আয়েশা যখন দেখলো বাচ্চার জুতা, সারেংমেন বলল সিসি ক্যামেরায় দেখা গেল যে মা বাচ্চার জুতাটা বুকে নিয়ে মুখে চুমা খেয়েছে আর বলতে আছে এটা আমার সন্তানের জুতা, যেই সন্তান দুনিয়াতে নাই আমিও থাকতে চাই না। এই মহিলাটা মানুষ বুঝতে পারে নাই যে সে হঠাৎ ঝাঁপ দিবে, কোনো কিছু বুঝার আগেই মহিলাটা বাচ্চার কারণে নদীতে ঝাঁপ দিয়েছে। লঞ্চ তো আর থামায় নাই, 2-4-5 জন বললেও তো লঞ্চ থামাবে না। পরের দিন কীর্তন খোলা নদীতে মা আর বাচ্চা মায়ের জড়ায় ধইরা রাখছে। আল্লাহর কুদরত, বাচ্চারে হয়তো মায়ের সাথে লাগায় দিছে। জেলেদের জালে এটাই না উঠাইতেছে, তাকায় দেখলো মা তার বাচ্চারে আঞ্জা কইরা ধরলো, মাও জীবন দিল, বাচ্চাও জীবন দিল। এই জন্য হাদিসে আসছে সাবধান, বাচ্চা মারা গেলে বাবা কবরে যেতে পারবে, মা কবরে যেতে পারবে না, কারণ মা সহ্য করতে পারবে না। বাচ্চাকে কবরে রাখার আগে মা নিজে কবরে নাই, মা বলবে আমারও বাচ্চার সাথে কবরে শোয়া দাও, কারণ এটা মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা, আবেগ, মহব্বত দিয়েছেন কে? আল্লাহ। জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াত যখন বাচ্চাটারে টান মাইরা হাতে নিয়ে বলতে আছে দিলাম ফালায়া, মহিলা চোখ বন্ধ করে বলতে আছে ফালায়া দাও, বাচ্চার চেয়ে রবের ভালোবাসা আমার কাছে অনেক বেশি। জালেম বাদশা যখন বাচ্চারে আগুনে ফালায়া দিল, আগুনে ফালানোর সাথে সাথে মায়ের চোখের পানি বেরিয়ে গেল, কলিজা ছিঁড়ে যায় চোখের সামনে। ঈমানের কারণে বাচ্চাটারে আগুনে ফালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা বড় কঠিন। রব্বুল আলামিন ওই আগুনের ভিতরে বাচ্চার জবান খুলে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা এবার চিৎকার মেরে বলল আন্দারামা দরগবি বরহানে হো তাগবিনি আশরাতে কা সালেহু আন্দারামা দরকে মন ইজা খোশা দরসে দর সুরত মিয়ানে আগোশা। ও মা, তুমি মনে করছো আগুন, আসলে আগুন না, এটা হলো ফলের বাগান। জালেমের সামনে মাথা নত করিও না। যারা আল্লাহর জন্য জীবন দেয়, রক্ত দেয়, তাদেরকে মৃত বইলো না, তারা জীবিত, তাদেরকে রব টাইম মতো খাবার দান করে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বইলো না, তাদের রিজিক প্রদান করেন কে? শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়। কিয়ামতের ময়দানে শহীদটা রক্তমাখা জামা নিয়ে রবের দরবারে দাঁড়ায় যাবে। 2 নম্বরে শহীদের রক্তের থেকে ঘ্রাণ বের হয়। 3 নম্বরে বিচারের ময়দানে হাসতে হাসতে বিনা হিসাবে শহীদ জান্নাতে যাবে। এজন্য দলের জন্য রক্ত দিবা না, নেতার জন্য রক্ত দিও না, নেত্রীর জন্য জীবন দেওয়া যাবে না, মার্কার জন্য রক্ত দেওয়া যাবে না। রক্ত আর জীবন যদি দিতে হয় কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে, জীবনও দেওয়া লাগবে। এটা দেওয়া কখনো কখনো ফরজ হয়ে যায়, এটা দিতে হবে। প্রিয় ভাইরা আমার, কথা কোন দিক দিয়ে কোন দিকে যাইতে আছে খালি খেয়াল রাখবেন, গোড়া ঠিক আছে কিনা। আমার আলোচ্য বিষয় 5টার উপরে। প্রথম বিষয় ঈমান ঠিক করতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। মেহমানরে যখন দাওয়াত দেন তখন কি বাজার কি এক দোকান দিয়ে করেন না অনেক দোকানে যাওয়া লাগে? এই তো বুঝে কই মাছের কাছে যাওয়া লাগে। আজকে যেই বাসায় খাইলাম, ওরে খাওয়ান সুবহানাল্লাহ, আমি তো খাইতে পারি না, লগে কোনাতে এই হোমারে টানতে আছে, কোনো দিকে যায় না, হুজুর যাওয়ার টাইম নিয়ে খাইতে থাকি আগে। মাশাআল্লাহ, পরিবেশটাও সুন্দর, বসার জায়গাটাও সুন্দর, আর যারা খাদিম দিছে এরাও আন্তরিকতার সহিত। কোনো জায়গায় গেলে দেখি চামচ থইয়া দৌড় মারো, আমি তো পাইলে হুদ্দে হিনা খারাপ করা। আলহামদুলিল্লাহ, উল্লাপাড়ার মানুষ মেহমানদারিতে মানে আন্তরিকতার দিক থেকে তারা অনেক এগিয়ে আছে। মারহাবা বলে, মারহাবা। তো কই মাছের দোকানে যাওয়া লাগে, পাবদা মাছের দোকানে, চাউলের দোকানে, দুধ কিনতে যাওয়া লাগে দুধের দোকানে, 40-50 জায়গায় ঘুরিরা এরপরে বাজার কইরা আনা লাগে।
এখন যদি মেহমান বলে যে এত জায়গায় যাওয়ার দরকার কি, খাওয়ান দাও, আমাদের টাইম মতো দস্তারখানায় খাওয়ান পাইলেই তো হয়, কথা কন না? তা আমি বয়ান করতে গিয়ে কখনো যাবো যমুনায়, কখনো যাবো পদ্মায়, কখনো যাবো বেলকুচি, কখনো যাবো উল্লাপাড়া, আপনি দেখবেন টাইম মতো সবকিছু দস্তারখানায় আছে না নাই, এটাই দেখবেন। প্রিয় ভাইয়েরা আমার, আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হয় তখন একটা ব্যাঙ আইসা ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য প্রস্রাব করে। ওই অনুল হেকায়াতে আসছে যখন তিনি প্রস্রাব করতেছিল, ব্যাঙ চিনেন? ব্যাঙের প্রস্রাব কত রইবে? সর্বোচ্চ 2 কেজি, আধা কেজি তো 1 পট না আরো কম। এই ব্যাঙ প্রস্রাব করে আগুন নিবাইতে চায়। প্রশ্ন করা হইল, হে ব্যাঙ, তুমি এত ক্ষুদ্র প্রাণী, এতটুকুন পানি দিয়া কেমনে আগুন নিবাবা, এটা কি সম্ভব? ব্যাঙ বলে, আমি জানি সম্ভব না, কিন্তু আমি ব্যাঙ ইব্রাহিমের পক্ষে আছি, এটা আমি আল্লাহকে দেখাইতে চাই। এই যে আপনাদের ক্যান্ডিডেট, উনি আপনাদের পদপ্রার্থী না, সম্মানী মানুষ, উনি, ওনার পক্ষে আমরা আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।